আসসালামু আলাইকুম। আজকে কৃষিগুচ্ছের যে ভর্তি প্রক্রিয়া, প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শেষ হয়েছে। এবং এই শেষে আসলে যে প্রাপ্ত তথ্য মতে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সিট ফাঁকা আছে। তো আমরা সবগুলো ইউনিভার্সিটির তথ্য কালেক্ট করতে পারিনি এখন পর্যন্ত, বা কারণ যখন কালেক্ট করবো অবশ্যই আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে জানিয়ে দিব। তো এখন এই পর্যন্ত যদি বলি যে বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি আসলে, সেগুলো থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯১টি সিট ফাঁকা আছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯১টি সিট ফাঁকা আছে। যদি আমি আর বলি যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫৬টি সিট ফাঁকা আছে, এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো ৫০টা সিট ফাঁকা রয়েছে, এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সেখানেও প্রায় ৬৯টার মতো সিট ফাঁকা রয়েছে। সো এই যে একটা তথ্য আসলে, এই তথ্য থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে এই বছর কৃষিতে আসলে ভর্তি হওয়ার যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই কম। এবং একটা বড় ধরনের মাইগ্রেশন হবে, আমরা যেটা লক্ষ্য করছি। এখন এখানে ২টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সার্কুলার উল্লেখ হচ্ছিল যে ১১ মে হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি হবে। এটা আসলে আদৌ হবে কিনা, বা হচ্ছে এই যে এই প্রক্রিয়াটা আসলে কি হবে? কারণ এখনো তো অনেকগুলো সিট ফাঁকা আছে। তো এর আগে আমি গণবিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলি। গণবিজ্ঞপ্তি হচ্ছে যে সর্বশেষ ভর্তি প্রক্রিয়া আসলে গণবিজ্ঞপ্তি হয়ে থাকে। অর্থাৎ যখন দেখতেছে যে শিক্ষার্থীরা আসলে ভর্তি হচ্ছে না, এবং অল্প সংখ্যক সিট ফাঁকা আছে, তখন যতগুলো সিট ফাঁকা থাকে ওই সিটের বিপরীতে তারা হচ্ছে ৩ গুণ, ৪ গুণ বা ৫ গুণ শিক্ষার্থীদের একটা লিস্ট প্রকাশ করে। ওইখানে কিন্তু সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় দেয় না, শুধুমাত্র একটা লিস্ট প্রকাশ করে। এবং এইখানে আবার ২টা বিষয় কাজ করে। একটা হচ্ছে যে অনেক সময় এরকম অপশন থাকে যে আপনি কি ভর্তি হতে ইচ্ছুক কিনা, এবং এটা একটা ইয়েস নো অপশন থাকে। ওইটা মানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি এরকম ভাবে ধরেন যে ৫০০ জন শিক্ষার্থী যারা হচ্ছে অপেক্ষমান তালিকায় আছে, তারা হচ্ছে ইয়েস নো তালিকা মানে ইয়েস নো মানে ইয়েস পেশ করেছে বা ইয়েস চাপছে, তো তারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক, এটার আগ্রহী হয়েছে। এরকম ভাবে ৫০০ জনকে নিয়ে হচ্ছে তারা একটা মানে তালিকা প্রকাশ করবে। ঠিক আছে? এবং এটা হচ্ছে যেহেতু এবছর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে, তো ওইখানে যে হচ্ছে একবারে স্পট অ্যাডমিশন টেস্ট, মানে স্পট অ্যাডমিশন যেটাকে আমরা বলে থাকি, যে ওইখানে যে আপনি কাগজপত্র নিয়ে যাবেন, আপনি টাকা নিয়ে যাবেন, আপনি সব ধরনের যে প্রস্তুতি সেটা নিয়ে যাবেন, এবং সেখানে যে হচ্ছে সরাসরি করতে হবে। এখন এই বছর যেসব মানে এত সংখ্যক সিট ফাঁকা আছে, এখন আসলে কি ১১ মে কোনো গণবিজ্ঞপ্তি হবে কিনা? তো এটার উত্তর হচ্ছে, আমি যদি বলি যে কখনোই এটা পসিবল না যে গণবিজ্ঞপ্তি দিয়ে এই ভর্তি প্রক্রিয়া শেষ করা, কোনোভাবে সম্ভব না। কারণ গত বছর আমরা দেখেছি যে গণবিজ্ঞপ্তি দেওয়ার কারণে ৩টা গণবিজ্ঞপ্তি দিয়েছে আমাদের, ৭টার মতো মাইগ্রেশন দিয়ে, আর তার পরবর্তীতে আর ৩টা গণবিজ্ঞপ্তি দিয়েছে। তাহলে বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে কেমন। আর এবছর এখন যদি বলি যে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ হয় নাই, অনেকেই হয়তো মানে এই যে অনেক ভর্তি হয়েছে এরপরে কিন্তু অনেকে ভর্তি ক্যান্সেল করবে, জিনিসটা বুঝেন। ভর্তি হওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে ভর্তি ক্যান্সেল করবে, এরকম শিক্ষার্থী অনেকগুলো পাওয়া যাবে। তো ওই সময় কিন্তু সিট ফাঁকা হবে। তো সব মিলে যদি বলি যে যে সমস্ত সিট ফাঁকা আছে, আমরা ধরে নিচ্ছি যে বাকি পটুয়াখালীর তথ্য আমরা এখনো পাইনি, গাজীপুর কৃষির তথ্য আমরা এখনো পাইনি, কুড়িগ্রাম কৃষির তথ্য আমরা এখনো পাইনি। সবগুলো তথ্য মিলে যদি আরো সবগুলো মিলে প্রায় আমি ধারণা করছি যে ১২০০ মতো সিট ফাঁকা থাকবে, সবগুলো মিলে আর কি। হ্যাঁ, তো ১২০০ মতো সিট যদি ফাঁকা থাকে এখন পর্যন্ত, তাহলে বুঝতে পারতেছেন যে এখান থেকে একটা হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু অপেক্ষণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করবে। এবং এই যে যারা ভর্তি হয়েছে ইতিমধ্যে, আবার বললাম যে এরাও কিন্তু অনেকেই ভর্তি ক্যান্সেল করবে। সুতরাং এবছর আমি আগে বলেছিলাম, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যারা হচ্ছে ৬,০০০ পর্যন্ত আছো তারা আশা রাখতে পারো। বাট যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছে যে অপেক্ষমান তালিকায় যারা মোটামুটি ৭,০০০-এর মধ্যে আছো, তারা হচ্ছে রেগুলার খোঁজ খবর রাখবা। কারণ ওই যে ইয়েস নো অপশন তুমি যদি চালু করো তাহলে তুমি এখানে মানে থাকতে পারবা, আর যদি না চালু করো তাহলে কিন্তু সেখান থেকে পুরো সিস্টেম থেকে বাদ পড়ে যাবা, এবং এখানে পরবর্তীতে ম্যানুয়ালি ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। মানে গণবিজ্ঞপ্তি যে আসল বিষয়টা, সেখানেও কিন্তু তোমাকে একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে, এবং ওইখানে তোমার একটা লিস্ট থাকবে। তো যারা যারা একবারে শেষের দিকে আছো, ৭,০০০ পর্যন্ত মানে অপেক্ষণ তালিকায় আছে শুধু যদি বলি, তারা একটু খোঁজ খবর রাখবা যে এরকম অপশন চালু আছে কিনা, ইয়েস নো অপশন চালু করে কিনা। এবং হচ্ছে যারা ভর্তি হয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের হচ্ছে হয়তো স্বপ্নের বিশ্ববিদ্যালয় পাওনি, কিন্তু এখানে একটা বিষয়, আগে মাইগ্রেশন তারপরে অপেক্ষণ তালিকা প্রকাশ। সুতরাং ভয়ের কিছু নাই, কারণ এখানে দেখতে পাচ্ছি ৩৯১টা সিট ফাঁকা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি যে এইবার কৃষি মানে কৃষি অনুষদে ১৬৮টা সিট ফাঁকা আছে। আমি দেখি নাই কখনো এর আগে এরকম এতগুলো সিট ফাঁকা থাকে, মানে কৃষিতে, বিশেষ করে কৃষি অনুষদের যে বিষয়টা সেটা আর কি। সো একটা হিউজ মাইগ্রেশন হবে এই মানে
একটা হিউজ মাইগ্রেশন হবে, ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তথ্য দিবে যে কার কতটুকু ফাঁকা আছে, কোন কোন সাবজেক্টে ফাঁকা আছে, সেই অনুযায়ী হচ্ছে। এবং এটা কিন্তু ওয়েবসাইটে থাকবে, এবং এটা পুরোটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে হয়ে থাকে। সো একটা বড় মাইগ্রেশন হবে, হিউজ বড় মাইগ্রেশন হবে, এবং একটা বড় ধরনের তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ধরে নিচ্ছি যে আমার ধারণা, যেহেতু এখন পর্যন্ত প্রায় 1908 পর্যন্ত সিট পেয়েছে প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ভর্তি প্রক্রিয়ার সময় কিন্তু এরকম হয় যে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া, দ্বিতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া, তারপরে তৃতীয় ধাপে ভর্তি প্রক্রিয়া, তারপরে হচ্ছে কি তোমার গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তি এত সহজে দিবে না, এটা হচ্ছে একটা বড় ধরনের বিষয়টি। সো প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষে আমরা ধরে নিচ্ছি যে প্রায় 1200 মতো শিক্ষার্থী, যারা হচ্ছে মানে 1200 আসন ফাঁকা থাকবে, ফাঁকা আছে অলরেডি। তো এগুলার যে এগুলার জন্য হচ্ছে তোমাদেরকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া নিবে। তো যারা অপেক্ষমান তালিকায় আছো তারা হচ্ছে ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে। পরবর্তী মাইগ্রেশনে ধরে নিচ্ছি 4000 পর্যন্ত যারা আছো তারা একবারে মাস্ট পর্যন্ত সাবজেক্ট পাবা। 4000 পর্যন্ত যারা আছো অবশ্যই সাবজেক্ট পাবা। বাট এর পরবর্তীতে আরো মানে মোটামুটি 4000 পর্যন্ত মাস্ট সাবজেক্ট পাবা। তো এই পরবর্তী যে ভর্তি ধাপে যে ভর্তিটা নিবে আর কি, হ্যাঁ, এর পরবর্তীতে তারপরে যে ধাপে ভর্তিটা নিবে মানে ষষ্ঠ ভর্তি প্রক্রিয়া, সেখানে মোটামুটি 5000 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, 5000-এর পর থেকে তারপরে ভর্তি প্রক্রিয়া আস্তে আস্তে স্লো হবে। তো এর মধ্যে মোটামুটি, কারণ ওর পরে হচ্ছে অনেকেই ভর্তি ক্যান্সেল করবে 5000-এর পর থেকে, যখন ভর্তি প্রক্রিয়াটা হয়ে যাবে। মানে মোটামুটি ধরা যায় চতুর্থ হয়েছে পঞ্চম, ষষ্ঠ, ঠিক আছে, সপ্তম পর্যন্ত আমার ধারণা যেটা, সেটা হচ্ছে নর্মাল ভর্তি প্রক্রিয়া হবে। এবং সপ্তমের পরে হচ্ছে তোমার মানে যে গণবিজ্ঞপ্তি সেটা আসলে হবে। ঠিক আছে, তো ভয়ের কিছু নাই। যারা অপেক্ষমান তালিকায় আছো তারা রেগুলার খোঁজখবর রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবার জন্য শুভকামনা। যারা হচ্ছে অপেক্ষায় ছিল আসলে যে কোন বিষয়গুলো কতগুলো ফাঁকা আছে, আমি অবশ্যই বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে একটি পুঙ্খানুপুঙ্খ ভিডিও আগামীকাল আমাদের চ্যানেলে প্রকাশ করব, আমাদের পেজে প্রকাশ করব। তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে তোমরা রেগুলার খোঁজ করে রাখো। আর সবার জন্যই অনেক অনেক শুভকামনা। চিলড্রেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ঘরে একটা বউ আছে।